আসলে আপনারা শুনেছেন কদিন ধরেই যে কোভিড-19 সারা দেশে কেসের সংখ্যা অত্যন্ত বেড়ে চলেছে। সুতরাং মানুষের মনে তো আবার সেই পুরনো ভয়ঙ্কর স্মৃতি, কারণ যে সিঁদুরে মেঘ দেখলেই যেমন আমরা একটু ভয় পাই, তো সেই জন্য মানুষ একটু আতঙ্কগ্রস্ত হচ্ছিলেন। গত কদিন ধরেই গোটা ভারতবর্ষে অনেক কেস বাড়ছে এবং পশ্চিমবঙ্গেও কেস বাড়ছে। মানে কেস বাড়ছে বলার থেকেও আমি বলবো বরং টেস্টের সংখ্যা বাড়ছে, সেই জন্যই আরো বেশি ধরা পড়ছেন। এবং যে রিপোর্টেড কেস আপনারা দেখেছেন যে গত 24 ঘন্টায় ভারতবর্ষে প্রায় 685টি কেস বেড়েছে। মানে এই মুহূর্তে টোটাল রিপোর্টেড কেস যদি ধরেন তো প্রায় 3400 মতো হয়ে গেছে ভারতবর্ষে, এবং পশ্চিমবঙ্গেও ওটা রিপোর্টেড কেস মোটামুটি 205 মতো হয়েছে। এবং সব থেকে মানুষ যেটা ভয় পাচ্ছেন যে 4 জন গোটা ভারতবর্ষে 4 জন মানুষের মৃত্যু হয়েছে, এবং সেই জন্যই তারা আতঙ্কগ্রস্ত হচ্ছে যে আবার কি সেই দিনগুলো, ভয়ঙ্কর দিনগুলো ফিরে আসছে। তো আমি বলবো না, ফিরে আসছে না, কারণ এমনিতে রাজ্যে এখনো উইথ গডস গ্রেস, ভগবানের আশীর্বাদে এখনো মৃত্যুর কোনো এখনো পর্যন্ত রিপোর্ট নেই। তবু মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর একদম সজাগ এবং সতর্ক দৃষ্টি রেখেছেন। তো যেটা বলছিলাম, আসলে আরো লাইভে আসার কারণ হলো আমাদের বালিতে 11 নম্বর ওয়ার্ডে গতকাল একটি ছোট্ট মেয়ে, আমাদের ইয়াং একটি মেয়ের রিপোর্ট পজিটিভ আসে, এবং তারপরেই আমাকে এলাকার বিভিন্ন মানুষ আমাকে অনুরোধ করেন, আমাকে বলেন যে একবার লাইভে আসার জন্য। তো মূলত তার জন্যই আসা। প্রথমত মেয়েটি অত্যন্ত স্নেহের আমাদের, এবং সে একটি বেসরকারি হাসপাতালে কর্মরতা, সম্ভবত সেখান থেকেই সংক্রমিত হয়েছে, এবং তার চিকিৎসা চলছে, এবং আমরা তার দ্রুত আরোগ্য লাভ আমরা কামনা করি, এবং আমরা স্থির বিশ্বাস রাখি যে সে দ্রুত সেরে উঠবে সম্পূর্ণ। তো সেই জন্যই যেহেতু বালিতে কেস রিপোর্টেড হয়েছে, বালির বহু মানুষ আমাকে কাল থেকেই বলছেন। তো আমি যে জন্য এলাম যে আতঙ্কগ্রস্ত হওয়ার এক্ষুনি কারণ নেই, কারণ এই যে কোভিড-19 যে ভাইরাসগুলো দিয়ে হচ্ছে, যে ভ্যারিয়েন্ট দিয়ে হচ্ছে, সেটা ওই 2020-র সেই ভ্যারিয়েন্ট এরা নয়, এরা এত ভয়ঙ্কর নয়। তবু আপনি জিজ্ঞেস করতেই পারেন যে তাহলে 4টে মৃত্যু হলো কেন। তো সেক্ষেত্রে যা দেখা যাচ্ছে রিপোর্টে, যে সেই 4টি মৃত্যু কিন্তু কোভিড-9 ইনফেকশন থেকেই হয়েছে, এটা কিন্তু নয়। মানে এরকম নয় যে কোভিড-19-এর যে সিমটম সেইটা নিয়ে তিনি ভর্তি হলেন এবং তারপরে মৃত্যু হলো, তা নয়। তাদের সকলের কোমরবিডিটিস বলি আমরা, মানে নানান রকম রোগ। ধরুন কারোর ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয়েছিল, যেখানে মৃত্যুর হার এমনিতেই অনেকটা বেশি। কারোর ধরুন লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, ধরুন নিউমোনিয়া, সেপসিস মানে সেপটিক শক যেটা বলি, সেইগুলো হয়েছিল। একজনের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়েছিল, তো তারা হসপিটালাইজড হয়েছিলেন, এবং চিকিৎসার মধ্যে তাদের কোভিড টেস্ট করা হয়, এবং ইনসিডেন্টালি দেখা যায় দে ওয়্যার কোভিড পজিটিভ। তো সুতরাং মৃত্যুর কারণ হিসেবে কোভিড-19-কে এখনই ধরা যাচ্ছে না। এবং বিজ্ঞানীরা যা বলছেন যে এই কোভিড-19 এটাও অত ভয়ঙ্কর নয়, এবং এই যে দেখছেন সংক্রমণ, এটাও যে দীর্ঘস্থায়ী হবে তাও নয়। ওরকম সেই 1 বছর লকডাউন ওরকম আপনাদের ভাবার কারণ নেই। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে মানে কেমন? যেমন যাদের কোমরবিডিটিস, অর্থাৎ ধরুন কোনো ক্রনিক ডিজিজ, মানে ক্রনিক হার্ট ডিজিজ বলুন, ক্রনিক লাং ডিজিজ বলুন, ধরুন লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, ধরুন ক্যান্সার পেশেন্ট যাদের কেমোথেরাপি ট্রিটমেন্ট চলছে, লং স্ট্যান্ডিং স্টেরয়েড পাচ্ছেন যারা খুব ওবিজ, তো নানান রকম রোগে যারা ভুগছেন, বিশেষ করে বয়স্করা, তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে বেশি করে। কারণ এই রোগটা যাদের দেখা যাচ্ছে যে অন্য রকম কোনো শারীরিক সমস্যা থাকে, সেই তাদেরকেই বেশি করে এই রোগটা ধরছে। এবং গতকালও যদি দেখেন আপনি, গতকালকেও যে সংক্রমণের হার গোটা ভারতবর্ষে এবং আমাদের রাজ্যেও বেশ কিছুটা বেড়েছে। তো সুতরাং সাবধান এবং সতর্ক হওয়া মানে কি, যেমন আমাদের কোভিড প্রোটোকল, আশা করি আপনারা ভোলেননি, যেগুলো আমরা একটু মাস্ক পরা, একটু ভিড় জায়গায় যাওয়া, গেলে পরে মাস্ক পরা, বা ওই হ্যান্ড ওয়াশিং যেগুলো, হাত ধোয়া, তো সেইগুলো আপনাদের করতে হবে। এবং বিশেষ করে যাদের একটু এই এখন সিমটমগুলো কি হচ্ছে, এখন সিমটমগুলো হচ্ছে একটু ফ্লু লাইক সিমটম হচ্ছে, মানে সর্দি, কাশি, জ্বর, কেমন। এবং যদি কারো শ্বাসকষ্ট হয় অবশ্যই আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তো আমরা যেটা বলছি, ফ্লু লাইক সিমটম যাদের হবে,
তারা কিন্তু মাস্ক ব্যবহার করবেন, চেষ্টা করবেন যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকা, বিশেষ করে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ বা যাদের অন্য শারীরিক সমস্যা আছে তাদের থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, একটু বিশ্রাম নেবেন, জল বেশি খাবেন। এটা খুব বেশি ভোগাবেন না, আপনারা সুস্থ হয়ে উঠবেন, কিন্তু যাতে আপনার থেকে রোগটা অন্য কারোর আপনার নিকটজনের কাছে সংক্রামিত না হয় সে দায়িত্ব আপনার। এবং অন্যদেরকেও বলি যাদের সেই সিমটম নেই অথচ আপনাদের ভিড়ে যেতে হয়, আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় আমাদের ভিড়ে যেতে হয়, বা ধারে কাছে যদি মনে হয় যে আমরা ডেলি প্যাসেঞ্জারি করছি, ধারে কাছে কেউ একটা হাঁচি কাশি দিচ্ছে, তো ভিড়ে যাওয়ার সময় আমি বলবো একটু মাস্ক মানে সেই N95 মাস্ক নয়, যেগুলো সার্জিক্যাল মাস্ক এখন পাওয়া যাচ্ছে, অন্তত একটা সেফগার্ড একটু ব্যবহার করুন এবং হাত ধোয়াটা বারবার অভ্যেস করুন। বিশেষ করে যদি হাতে আপনারা হেসে ফেলেন, এইভাবে মুখ ঢেকে অনেকেই করেন, সেই ক্ষেত্রে কিন্তু হাত ধোয়াটা বা অন্তত স্যানিটাইজ করাটা কিন্তু মাস্ট। এবং আমি আগেই শিখিয়েছি, কাশি যদি হাঁচি পায় তাহলে এই কনুয়ের এখান দিয়ে করা, এই কনুয়ের ভাঁজ দিয়ে করা, যাতে করে আপনার হাতটা যেন সেফ থাকে। ওই হাত দিয়ে কিছু ছুলে, মানে ঘরের ডোর নব বলুন বা অন্য যে কোনো বাচ্চার খেলনা ধরলেন, হ্যাঁ, তো সেই আপনার হাত থেকে রোগটা সংক্রমিত হবে না। এবং হাত ধোয়ার আমি আগেই শিখিয়েছিলাম, যেটা 2 মিনিট ধরে 6টা স্টেপে আমরা হাত ধুই, যাতে সব কটা স্টেপ আমাদের যেন একদম সব কটা জায়গা যেন কভার হয়, যাতে করে কোনোভাবেই আমাদের হাতে কোনো জীবাণু না থাকতে পারে। সুতরাং এখনই মানে বালিতে ধরা পড়েছে বলেই যে খুব আতঙ্কগ্রস্ত হবেন তা নয়। আমি যারা আমাদের এলাকার বাসিন্দা বালির, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই যদি আশেপাশে হাঁচি কাশি হয়, আপনারা এই যে কোভিড প্রোটোকল যেগুলো বললাম এগুলো আপনারা ফলো করুন। এবার এই দিকে আপনি রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, সবাই, স্বাস্থ্য দপ্তর সবাই তো নজর রাখে। সুতরাং যেমন গাইডলাইন পাবেন সেইভাবে আগামী দিনে আপনাদের চলতে হবে। কিন্তু এই মুহূর্তে হাঁচি কাশি আপনার নিজের হলে আপনি অন্যদের থেকে নিজেকে একটু সেফ রাখুন, যাতে আপনার রোগটা অন্য কারোর কাছে না ছড়ায়, বা অন্য কারোর হাঁচি কাশি হলে বা জ্বর হলে বা শ্বাসকষ্ট হলে তাকেও আপনি পরামর্শ দিন, ডাক্তারের সাথে যোগাযোগ করবে এবং তার থেকে নিজের একটু দূরত্ব বজায় রাখা বা একটু মাস্ক পরে থাকা, এইটুকু করলেই আপাতত যথেষ্ট। সুতরাং এক্ষুনি কেউ আতঙ্কগ্রস্ত হবেন না, এখন শুধু একটু সতর্ক হওয়ার, একটু সাবধান থাকার একটু প্রয়োজন। তাহলে কিন্তু এই ওমিক্রন যেটা এখন এই কোভিড যে 19 ভ্যারাইটিটা চলছে, এটা হাত থেকে আমরা মুক্তি পেয়ে যাব এবং এটা সেই বড় আকার ধারণ করবে না বলেই আমাদের সায়েন্টিস্টরা এখনো আশ্বাস দিয়েছেন। আপনারাও ভরসা রাখুন, শুধু একটু সবাই মিলে সাবধান সতর্ক